নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতের যে জাতীয় প্রতীক রয়েছে বা জাতীয় প্রতীকের চিহ্ন সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সারনাথে অবস্থিত অশোক স্তম্ভ থেকে। সারনাথে অবস্থিত অশোক স্তম্ভ থেকে ভারতের জাতীয় প্রতীক নেওয়া হয়েছে। মূলত একটি ঘণ্টার আকৃতির পদ্মের ওপর এটি স্তম্ভর শীর্ষ ফলকে বসানো হয়েছে, যার ওপর চারটি সিংহ একে অপরের দিকে পিছনে ঘিরে দাঁড়িয়ে আছে। ফলকের গায়ে চাকা দ্বারা পৃথক করা একটি হাতি, একটি ছুটন্ত ঘোড়া, একটি ষাঁড় এবং একটি সিংহের উচ্চ কারুশিল্প ভাস্কর্য বহন করে। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? জলপদ্ম বা শালুক বা জাতীয় প্রতীকের চিহ্ন বলতে পারো। শ্রীলঙ্কার জাতীয় প্রতীক কি? সিংহ। জাপানের জাতীয় প্রতীক কি? চন্দ্রমল্লিকা। হংকংয়ের জাতীয় প্রতীক কি? কাঞ্চন ফুল। ইরানের জাতীয় প্রতীক কি? গোলাপ। সিরিয়ার জাতীয় প্রতীক কি? ঈগল। রাশিয়ার জাতীয় প্রতীক কি? দুই মাথাওয়ালা ঈগল। খুবই ইম্পর্টেন্ট। রাশিয়ার জাতীয় প্রতীক বা রাশিয়ার জাতীয় প্রতীকের চিহ্ন কি? দুই মাথাওয়ালা ঈগল। যুক্তরাজ্যের জাতীয় প্রতীক কি? গোলাপ। জার্মানির জাতীয় প্রতীক কি? নীল ঝুমকা ফুল। ফ্রান্সের জাতীয় প্রতীক কি? স্থলপদ্ম, কি নাম? কুমুদ। স্পেনের জাতীয় প্রতীক কি? ষাঁড়, ঈগল, ডালিম ফুল, এগুলো হচ্ছে স্পেনের জাতীয় প্রতীক। নেদারল্যান্ডের জাতীয় প্রতীক কি? সিংহ। নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কি? ফার্ন বা কি কিউই পাখি হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক বা জাতীয় চিহ্ন। বঙ্গীয় সাহিত্য পরিষদ মিউজিয়াম কোথায় অবস্থিত? বঙ্গীয় সাহিত্য পরিষদ মিউজিয়াম কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কলকাতা। কি হবে অ্যান্সারটি? কলকাতা। তারপর দেখো উল্লেখযোগ্য মিউজিয়াম এবং কোথায় অবস্থিত। ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। আশুতোষ মিউজিয়াম কোথায়? এটাও কলকাতায়। সারনাথ মিউজিয়াম কোথায়? এটা উত্তরপ্রদেশে। প্রতাপ সিং মিউজিয়াম কোথায় অবস্থিত? শ্রীনগরে। কার্জন মিউজিয়াম কোথায় অবস্থিত? মথুরাতে। টিপু সুলতান মিউজিয়াম কোথায় অবস্থিত? শ্রীরঙ্গপত্তনমে। ফরেস্ট মিউজিয়াম কোথায় অবস্থিত? দেরাদুনে। অ্যালবার্ট মিউজিয়াম কোথায় অবস্থিত? জয়পুরে। প্যালেস কালেকশন মিউজিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। ন্যাশনাল আর্কাইভ মিউজিয়াম কোথায়? নিউ দিল্লিতে। আর্কিওলজিক্যাল মিউজিয়াম কোথায় অবস্থিত? শ্রীরঙ্গপত্তনমে। ভিক্টোরিয়া হল মিউজিয়াম কোথায় অবস্থিত? উদয়পুরে। মিউনিসিপ্যাল মিউজিয়াম কোথায় অবস্থিত? আহমেদাবাদে। রামধনুর দেশ বলা হয় কোন স্থানকে? কোন স্থানকে রামধনুর দেশ বলা হয় বা কোন দেশকে রামধনুর দেশ বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হাওয়াই দ্বীপ। হাওয়াই দ্বীপকে কিন্তু রামধনুর দেশ বলা হয়ে থাকে। তারপর দেখো সহস্র হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে। সপ্ত পাহাড়ের দেশ কাকে বলা হয়? রোমের ইটালিকে বলা হয় সপ্ত পাহাড়ের দেশ। ইউরোপের ককপিট কাকে বলা হয়? বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। চীনের দুঃখ কাকে বলা হয়? হোয়াংহো নদীকে। উড়ন্ত মাছের দেশ কাকে বলা হয়? বারবাডোসকে কি বলা হয়? উড়ন্ত মাছের দেশ। মুক্তার দ্বীপ কাকে বলা হয়? বাহারাইনকে। ম্যাপল পাতার দেশ বলা হয় কোন দেশকে? কানাডাকে বলা হয় ম্যাপল পাতার দেশ। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। হারকিউলিসের স্তম্ভ কাকে বলা হয়? জিব্রাল্টার প্রণালীকে বলা হয় হারকিউলিসের স্তম্ভ। পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়? ভূমধ্যসাগরীয় অঞ্চলকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি। দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দ্বীপ। নেক্সট, ভারতে আসা প্রথম আমেরিকান রাষ্ট্রপতি হলেন। ভারতে আসা প্রথম আমেরিকান রাষ্ট্রপতি কি নাম? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আইসেনহাওয়ার। কি হবে অ্যান্সারটি? আইসেনহাওয়ার ছিলেন প্রথম আমেরিকান রাষ্ট্রপতি যিনি ভারতে এসেছিলেন। 1959 সালে আইজেনহাওয়ার প্রথম মার্কিন রাষ্ট্রপতি হয়েছিলেন যিনি দুই দেশের মধ্যে বিস্ময়কর সম্পর্ক জোরদার করতে ভারত সফর করেছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায়? ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মহাপ্রয়াণ ঘাট। তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায়? মহাপ্রয়াণ ঘাটে। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য ব্যক্তি এবং তাদের সমাধিস্থল। রাজঘাট কার সমাধিস্থল? মহাত্মা গান্ধীর। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায়? বিজয়ঘাট। কিষানঘাট কার সমাধিস্থল? চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল হচ্ছে কিষানঘাট। অভয়ঘাট কার সমাধিস্থল? মোরারজি দেশাইয়ের হচ্ছে অভয়ঘাট। শান্তিবন কার সমাধিস্থল? জওহরলাল নেহরুর হচ্ছে শান্তিবন। শক্তিস্থল কার সমাধিস্থল? ইন্দিরা গান্ধীর।
রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায়? বীরভূমি হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে খাদক ওয়াসলায়। কোথায় অবস্থিত? খাদক ওয়াসলাতে কিন্তু ন্যাশনাল ডিফেন্স একাডেমি অবস্থিত। এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি মহারাষ্ট্রের পুনে খাদক ওয়াসলায় অবস্থিত। এটি বিশ্বের প্রথম ট্রাই সার্ভিস একাডেমি, বিশ্বের প্রথম ট্রাই সার্ভিস একাডেমি। ভারতীয় সংসদের কমিটিগুলি কয়টি শ্রেণীতে বিভক্ত? ভারতীয় সংসদের কমিটিগুলি কয়টি শ্রেণীতে বিভক্ত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দুটি শ্রেণীতে বিভক্ত। সংসদের কমিটিগুলি দুটি শ্রেণীতে বিভক্ত। কি কি? একটি হচ্ছে স্থায়ী কমিটি আর একটি হচ্ছে অস্থায়ী কমিটি। সেলসিয়াস স্কেলে 300 কে এর মান কত? অর্থাৎ 300 ক্যালভিন। ক্যালভিন স্কেলে 300 কে এর মান সেটা সেলসিয়াস স্কেলে কত হবে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলে 300 কে এর মান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? কি কি রয়েছে অপশনে? হিমালয় পর্বতমালা, রকি পর্বতমালা, আন্দিস পর্বতমালা নাকি আল্পস পর্বতমালা? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আন্দিস পর্বতমালা। আন্দিস পর্বতমালা হচ্ছে বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী। হিমালয় পর্বতমালা কত কিমি দৈর্ঘ্য? 2600 কিলোমিটার দৈর্ঘ্য এর। রকি পর্বতমালার দৈর্ঘ্য কত? 4800 কিলোমিটার। আন্দিস পর্বতমালার দৈর্ঘ্য কত? 7000 কিলোমিটার। আল্পস পর্বতমালার দৈর্ঘ্য কত? 1200 কিলোমিটার। তারপর কি রয়েছে দেখো, বিশ্বের উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? এটি হচ্ছে হিমালয়। বিশ্বের বৃহত্তম সাগর যেটি অন্তর্দেশীয়, কি হবে অ্যান্সারটি? ভূমধ্য সাগর। বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি? মৌনালয়া। কোথায় অবস্থিত? হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। মৌনালয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কি নাম? অ্যাঞ্জেল জলপ্রপাত। কোথায় অবস্থিত? ভেনিজুয়েলাতে। বিশ্বের উচ্চতম অট্টালিকা কি নাম? বুর্জ খলিফা। কোথায়? দুবাইয়ে অবস্থিত। বিশ্বের দীর্ঘতম খালের নাম কি? সুয়েজ খাল। বিশ্বের বৃহত্তম নদী আববাহিকা কি নামে পরিচিত? আমাজন নদী আববাহিকা। বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি, যেটি আফ্রিকাতে অবস্থিত। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কি নাম? গ্রেট ব্যারিয়ার রিফ। কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায়। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। ভারতের বর্তমান সেনাপ্রধান কে? ভারতের বর্তমান সেনাপ্রধান কে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জেনারেল মনোজ পান্ডে। জেনারেল মনোজ পান্ডে হচ্ছে ভারতের বর্তমান সেনাপ্রধান। জেনারেল মনোজ পান্ডে হলেন ভারতীয় সেনাবাহিনীর বর্তমান প্রধান। 30শে এপ্রিল 2022 সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনি সেনাবাহিনীর 29তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শ্রীমতী রমা দেবী। কি হবে অ্যান্সারটি? শ্রীমতী রমা দেবী। রমা দেবী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও তিনি কর্ণাটকের প্রথম মহিলা রাজ্যপালও ছিলেন। কোনো বিল অর্থ বিল কিনা তার সিদ্ধান্ত কে নেয়?
কোনো বিল অর্থ বিল কিনা তার সিদ্ধান্ত কে নেয় বা তা কে বিবেচনা করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লোকসভার স্পিকার। কী হবে অ্যান্সারটি? লোকসভার স্পিকার। মানবদেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কয়টি বা কত জোড়া? মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 46টি। তাহলে মানবদেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 46টি, মানে 23 জোড়া। ক্রোমোজোম হলো কোষের মধ্যে গঠন যা একজন ব্যক্তির জিন ধারণ করে। জিনগুলি ক্রোমোজোমের মধ্যে থাকে যা কোষের নিউক্লিয়াসে থাকে। একটি ক্রোমোজোমে শত শত থেকে হাজার হাজার জিন থাকে। প্রতিটি স্বাভাবিক মানব কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে মোট 46টি ক্রোমোজোমের জন্য। সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়েছিল? সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 2015। 2015তে কিন্তু সবুজ সাথী প্রকল্প চালু হয়েছিল। তারপর দেখো বিভিন্ন প্রকল্প এবং তাদের সময়কাল। কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়েছিল? 2013তে। যুবশ্রী প্রকল্প কবে? 2013। শিশু সাথী প্রকল্প কবে? এটাও 2013। শিক্ষাশ্রী প্রকল্প কবে? 2014। ঐক্যশ্রী প্রকল্প কবে? 2014। খাদ্য সাথী প্রকল্প কবে? 2016। স্বাস্থ্য সাথী প্রকল্প কবে? 2016। রূপশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল? 2018তে রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল। দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়েছিল? 2020তে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কবে চালু হয়েছিল? 2021 সালে। আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলের বা কোন তরলের সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ রয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জল। জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অক্সিন। অক্সিন হচ্ছে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনের নাম। কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন? কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গলের কতদিন লাগে? সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের কতদিন লাগে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 687 দিন। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের 687 দিন সময় লাগে। বুধের কতদিন লাগে? 88 দিন। শুক্রের কতদিন লাগে? 225 দিন। পৃথিবীর কতদিন লাগে? 365 দিন। বৃহস্পতির কতদিন লাগে? 11.86 বছর সময় লাগে হচ্ছে বৃহস্পতির। শনির কতদিন সময় লাগে? 29.45 বছর সময় লাগে শনির। ইউরেনাসের কতদিন সময় লাগে? 84.3 বছর সময় লাগে। নেপচুনের কত সময় লাগে? 164.79 বছর সময় লাগে হচ্ছে নেপচুনের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে। কে বাবরকে ভারত আক্রমণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন? কে বাবরকে ভারত আক্রমণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দৌলত খাঁ লোদি। দৌলত খাঁ লোদি কিন্তু বাবরকে ভারত আক্রমণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতে মুঘল শাসনের ভিত্তি 1526 খ্রিস্টাব্দে বাবর স্থাপন করেছিলেন। পাঞ্জাবের সুবেদার দৌলত খান লোদি ইব্রাহিম লোদির কাকা আলম খান লোদি এবং রানা সাঙ্গা ভারত আক্রমণের জন্য তাকে কি করেছিলেন? আমন্ত্রণ জানিয়েছিলেন। নেক্সট, শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়? শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1988, অর্থাৎ 1988 সালে কিন্তু শতাব্দী এক্সপ্রেস চালু হয়। নেক্সট, ধাতুর ওপর দস্তার আস্তরণ বা প্রলেপ দেওয়াকে কি বলে? ধাতুর ওপর দস্তার আস্তরণ বা প্রলেপ দেওয়াকে কি বলে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন বলে। ধাতুর ওপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? লেগুন হলো কি? লেগুন একটি কি? পুকুর, সরোবর, ঝর্ণা নাকি জলপ্রপাত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সরোবর। লেগুন হলো কি? সরোবর। আর এখানে অপশনে যদি সরোবর না দিয়ে উপহ্রদ থাকে তাহলে কিন্তু তোমরা সেটি অ্যান্সার করবে। লেগুন মানে কিন্তু উপহ্রদ। এক কথায় লেগুন হলো অগভীর লবণাক্ত জলের হ্রদ, উপহ্রদ। পৃথিবীর বৃহত্তম লেগুন হলো কি? চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম লেগুন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? খাসি গারো কোন অঞ্চলের উপজাতি? খাসি গারো কোন অঞ্চলের উপজাতি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মেঘালয়। খাসি গারো এইসব উপজাতি হচ্ছে মেঘালয়ের।
তারপর দেখো বিভিন্ন রাজ্যের কিছু উল্লেখযোগ্য উপজাতি। আসামের কী কী উপজাতি রয়েছে? বোরো, খেলমা, খামতি, এগুলো হচ্ছে আসামের উপজাতি। ত্রিপুরার উপজাতিগুলি কী কী? জামাতিয়া, কুকি, ভুটিয়া, খাসি, চাইমল। মণিপুরের উপজাতিগুলি কী কী? কুকি ও নাগা হচ্ছে মণিপুরের উপজাতি। মিজোরামের উপজাতিগুলি কী কী? রিয়াং, চাকমা, তানচাংয়া হচ্ছে মিজোরামের উপজাতি। নাগাল্যান্ডের উপজাতি কী কী? নাগা হচ্ছে নাগাল্যান্ডের একমাত্র উপজাতি। অরুণাচল প্রদেশের উপজাতিগুলি কী কী? অবর, আপাতানি, মিশমি, এগুলি হচ্ছে অরুণাচল প্রদেশের উপজাতি। মহারাষ্ট্রের উপজাতিগুলি কী কী? গণ্ড, ভিল, কোল, ওরাও, এগুলি হচ্ছে মহারাষ্ট্রের উপজাতি। রাজস্থানের উপজাতিগুলি কী কী? ভিল, মিনা, ডামর, এগুলি হচ্ছে রাজস্থানের উল্লেখযোগ্য উপজাতি। নেক্সট, দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সাইন্যাপস, বা একে বাংলায় বলা হয় স্নায়ু সন্নিধি। সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। তাহলে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিউরন। নিউরনের প্রধান দুটি অংশ থাকে, কি কি? কোষদেহ ও প্রবর্ধক, এই দুটি হচ্ছে নিউরনের অংশ। নিউরনের প্রবর্ধক হলো কি কি? অ্যাক্সন ও ডেন্ড্রন হচ্ছে নিউরনের প্রবর্ধক। মস্তিষ্ক ও সুষুমাকাণ্ডের গহ্বরের যে রস থাকে তাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। মস্তিষ্ক ও সুষুমাকাণ্ডের গহ্বরে যে রস থাকে তাকে কি বলা হয়? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ বলা হয়। ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কোচিন। তাহলে ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? কোচিনে। রসায়নগরে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম হলো? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইউরিয়া। তাহলে রসায়নগরে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম হচ্ছে ইউরিয়া। পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ হিসেবে ইউরিয়া প্রস্তুত করা হয়েছিল। ফ্রেডরিক হোলার অ্যামোনিয়াম সায়ানাইড থেকে এটি সংশ্লেষ করেছিলেন। ইউরিয়া এখন তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইড থেকে প্রস্তুত করা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বিশ্বের 60টি আশ্চর্যের মধ্যে একটি ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি কোথায় অবস্থিত? 60টি আশ্চর্যের মধ্যে একটি কি নাম? ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, এটি কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ব্রাজিল। তাহলে এটি কোথায় অবস্থিত? ব্রাজিলে অবস্থিত। তারপর দেখো 60টি আশ্চর্য কোথায় অবস্থিত। কি রয়েছে? চীনের মহাপ্রাচীর কোথায় অবস্থিত? এটি চীনে অবস্থিত। চিচেন ইতজা কোথায় অবস্থিত? মেক্সিকোতে অবস্থিত। পেত্রা কোথায় অবস্থিত? জর্দানে অবস্থিত পেত্রা। মাচু পিচু কোথায় অবস্থিত? পেরুতে। ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি কোথায় অবস্থিত? রিউডি জেনোরিওতে। রিউডি জেনোরিওতে অবস্থিত, যেটা কোথায়? ব্রাজিলে। কলোসিয়াম কোথায় অবস্থিত? এটি হচ্ছে রোমে অবস্থিত। কোথায় অবস্থিত? রোমে। তাজমহল কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। কোথায়? ভারতের উত্তরপ্রদেশে কিন্তু তাজমহল অবস্থিত। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি? ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে NH47A। NH47A হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ। সবচেয়ে ছোট জাতীয় মহাসড়ক ছিল NH47A, যার দৈর্ঘ্য কত ছিল? 5.9 কিলোমিটার, যা কোচি শহরের মারাডুর কুন্দানুর জংশনকে উইলিংডের দ্বীপের কোচি বন্দরের সাথে সংযুক্ত করেছিল। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম কি? এটা হচ্ছে NH44। এর দৈর্ঘ্য কত? 3745 কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে এই NH44। সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 343 নং ধারাতে হিন্দিকে কিন্তু সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। ধারা 343 বা 343(1) হিন্দিকে ভারত সরকারের সরকারি ভাষা হিসেবে উল্লেখ করে এবং এর জন্য ব্যবহৃত লিপি হলো দেবনাগরী লিপি। কি লিপি? দেবনাগরী লিপি। দেবনাগরীর লিপি প্রাচীন ব্রাহ্মী লিপির উপর ভিত্তি করে তৈরি। এটি 47টি অক্ষর ব্যবহার করে, যার মধ্যে 14টি স্বরবর্ণ এবং 33টি ব্যঞ্জনবর্ণ। কোন দেশ সবচেয়ে বেশিবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে? কোন দেশ সবচেয়ে বেশিবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সবচেয়ে বেশিবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে। তারপর দেখো অস্ট্রেলিয়া কোন বছরগুলিতে ওয়ার্ল্ড কাপ জিতেছিল?
প্রথমে জিতেছিল 1987-এ, তারপর 1919-এ, তারপর 2003-তে অর্থাৎ 2003-এ, তারপর 2007-এ, 2015-তে, 2023-এ। টোটাল 6বার ওয়ার্ল্ড কাপ জিতেছে কে? অস্ট্রেলিয়া। ভারত কতবার জিতেছে? ভারত জিতেছে 2বার। কি কি বার? 1983 আর 2011। ওয়েস্ট ইন্ডিজ কতবার জিতেছে? ওয়েস্ট ইন্ডিজও 2বার জিতেছে, 1975 আর 1979। ইংল্যান্ড কতবার জিতেছে? একবার, সেটা কবে? 2019 সালে। পাকিস্তান কয়বার জিতেছে? পাকিস্তান একবার, কত সালে? 1992 সালে। শ্রীলঙ্কা কত সালে বিশ্বকাপ জিতেছে? 1996 সালে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওটির যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।